রংপুরের মিঠাপুকুরে একটি মসজিদে চেয়ার টেবিল বসিয়ে জামায়াতে ইসলামের দলীয় সভা করায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষোভে ফুঁসছেন ওই এলাকার মুসল্লিরা। গত মঙ্গলবার অনুষ্ঠিত এই সভার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গত 23 জুন মাগরিবের নামাজের পর উপজেলার ইমাদপুর ইউনিয়নের চকপাড়া জামে মসজিদের ভেতরে চেয়ার টেবিল বসিয়ে দলীয় সভা করেন জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। সভায় মনোহর বাদশাকে ইমাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামের আমির আসাদুজ্জামান শিমুল, উপজেলা সেক্রেটারি শফিকুল ইসলাম, নায়েবে আমির আব্দুল বাসেত হারুন, সহকারী সেক্রেটারি গোলাম আজম, ইমাদপুর ইউনিয়ন আমির মিজানুর রহমান সহ দলীয় নেতাকর্মীরা। এদিকে মসজিদের ভেতরে রাজনৈতিক সভার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র সমালোচনা। অনেকেই ধর্মীয় উপাসনালয়কে রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য ব্যবহার না করার দাবি জানান। মসজিদে রাজনীতি হবে না, বললেন না, আমরা সমাজের লোক, আমরা ওইটা মানি নেব না। এখন কে মানলো কে না মানলো আমার পক্ষে সম্ভব না। ওরা ক্ষমতায় যায় নাই, না যায় এই কিছু কিছু কর্ম করতেছে, কাউকে মানুষ বলে মানে। এর আগে এই যে 5ই আগস্টের পর এরা মানুষকে মানুষ বলা চলে না। এলাকার ভাইয়া সারি, আমিও হয়তো ও দল করে বিএমপি, আমি করি জামাতে। কোরআন হাদিসে ওইভাবে তো রাজনীতি মসজিদে রাজনীতি তো হয় না। রাজনীতি হয় খোলা মাঠে, যেমন থাকা জায়গায়, স্কুল প্রতিষ্ঠানে বসেও রাজনীতি করা হবে। কিন্তু মসজিদে বসে রাজনীতির জায়গা না। ওখানে নামাজের ঘর, আল্লাহর ঘর, আমরা সবাই নামাজ পড়তে যাই এবং ওখানে বিভিন্ন ধরনের লোক থাকতে পারে, বিভিন্ন দলের লোক থাকতে পারে। ওই বিষয়ে আমি একমত না। এ বিষয়ে স্থানীয় জামাত নেতা ও চেয়ারম্যান মনোনীত প্রার্থী মনোহর বাদশা বলেন, আমাদের প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা জানেন ওনার যে মদিনার যিনি রাষ্ট্র পরিচালনা করছেন, উনি কি মসজিদে নববী থেকে করছেন। উনি আমাদের আদর্শ, উনি আমাদের মডেল, উনি আমাদের অনুপ্রেরণা, উনি আমাদের জান্নাতের সুপারিশকারী। তা আমরা সেই আর ইসলামী রাষ্ট্রের বা ধারাবাহিকতা যে নবীর যেটা সুন্নত বা সিলসিলা সাহাবী আজমাইনরা করেছেন, খোলাফায়ে রাশিদিনরা করেছেন, আরও যারা করেছেন, সেই ধারাবাহিকতা ইসলামী আন্দোলনের ধারাবাহিকতা মসজিদ থেকে, এখান থেকে কোরআন হাদিস থেকে আলোচনা হয়েছে। আলোচনা করার পর এখানে ভোটাভুটি করার পর তারপরে প্রার্থী ঘোষণা করা হয়েছে। যে চেয়ার টেবিল আনা হয়েছিল, এটা যদি সামাজিক দৃষ্টিকোণ থেকে খারাপ দেখা হয়ে থাকে, ইনশাআল্লাহ আগামীতে আমরা এই ব্যাপারে সতর্ক থাকবো এবং সজাগ থাকবো। সব মিলিয়ে ধর্মীয় উপাসনালয়ে রাজনৈতিক কর্মকাণ্ডের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এই ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই সবার নজর। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।